নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি এসেছি একটি দারুণ টেস্টি ডিমের রেসিপি নিয়ে। শীতকালে এই রকম ডিমের রেসিপি যদি না খাওয়া হয় তাহলে কিন্তু পুরো সিজনেই এই রেসিপিটা না খাওয়ার আফসোস থেকেই যাবে। আর আজকের রেসিপিটা বানাবো কিন্তু একেবারেই কম মশলায়। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলোকে দেখুন ছুরি দিয়ে একটুখানি করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে ডিমগুলো ভাজার সময় না ফাটে। আর এখানে 3টে আলুকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু কাঁচা আছে, আলুটা কিন্তু সেদ্ধ করে নিই। এবার এর মধ্যে 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই ডিম এবং আলুটাকে ভালো করে ম্যারিনেট করে আমাদের রেখে দিতে হবে মোটামুটি 5-6 মিনিটের জন্য। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি। আলু সেদ্ধ করে রান্না করলে সেই রান্নার একটা আলাদা রকম স্বাদ হয়, আর আলু ভেজে রান্না করলে কিন্তু তার একটা আলাদা স্বাদ হয়। আর এইভাবে যদি একটু সময় নিয়ে আলুটা তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা তরকারিতে বেশ ভালো রকম স্বাদ আনে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। আলুটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেলে তারপর ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলোকে আমি বেশি ভাজছি না, আমার পরিবারে সকলেই একটু কম ডিম ভাজা পছন্দ করে। দেখুন ডিমগুলোকে হালকা নাড়াচাড়া করে আমি ভাজা করে নিচ্ছি। এইদিকে আলুটাও বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলু আর ডিমটা একে একে তুলে নেব। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার ডিম আর আলুটা তোলা হয়ে গেলে দিচ্ছি বেশ কিছু গোটা মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে। এবার এই ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। দেখুন বেশ সুন্দরভাবে এটা ভাজাও হয়ে গেছে। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে তেলের সাথে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার জন্য এবার এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, যেহেতু ডিম আর আলু ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম। এবার পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ একটা মশলা তৈরি করব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদা, 4-5টা মতন কাঁচা লঙ্কা, অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবেন। দিচ্ছি 4 কোয়া মতন রসুন। এখানে রসুনটা একটু বড় সাইজের ছিল, তাই যদি ছোট সাইজের হয় তাহলে 8 কোয়া মতন নেবেন। আর নিচ্ছি শীতের সবথেকে প্রিয় 1 গুচ্ছ ধনেপাতা। এই সব কটা উপকরণকে পেস্ট করে নিতে হবে। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, কারণ এখন বেশ কিছু মশলা অ্যাড করব যাতে তলায় না ধরে যায়। এবার দিচ্ছি রেগুলার মশলা কিছু, দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচেরও কম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি সামান্য রং আনার জন্য দিয়ে দিয়েছি। আর আমার পরিবারে একটু ঝাল ঝাল কষা খেতে এই ডিমের তরকারিটা পছন্দ করে, তাই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেল ছাড়ছে। সামান্য পরিমাণ চিনি দিলাম এই স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। মোটামুটি 1-2 মিনিট একটু গরম জল দিয়ে আপনারা ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে পারেন। দেখুন তলায় কিন্তু একদমই লেগে যায়নি। এবার এইদিকে যেই পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দেওয়ার পরে এটার সাথে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেবেন। এইভাবে মোটামুটি 1 মিনিট মতন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে যেতে হবে। চাইলে সামান্য গরম জল দিয়ে এটাকে কষিয়ে নিতে পারেন। দিচ্ছি একটা লঙ্কা ফাটিয়ে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর যাতে ঘ্রাণটা সুন্দর আসে তাই কিন্তু লঙ্কাটা ব্যবহার করলাম।
2-3 মিনিট পরে দেখুন ভীষণ সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তখন এখানে 2 চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। টক দইটা যেন বেশি টক না হয় সেই দিকে খেয়াল রাখবেন। টক দইটা দেওয়া হয়ে গেলে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব। আর টক দইটা কিন্তু অবশ্যই ভালোভাবে ফেটিয়ে ব্যবহার করবেন, না হলে তরকারিতে দেওয়ার পরে কিন্তু এটা কেটে যেতে পারে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এবার টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আরও সুন্দর কালারটা চেঞ্জও হয়ে গেছে আর তেলও কিন্তু ভীষণ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সবার প্রথম দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, কারণ আলুটা দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব আর আলুটা কিন্তু সেদ্ধ হতেও একটু সময় লাগে। তাই আলুর সাথে ভালোভাবে মশলাটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 1-2 মিনিট মতন কষিয়ে নেব। 2-3 মিনিট পরে দেখুন কালারটা অসম্ভবভাবে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিক্সির পাত্র ধুয়ে জল, তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দু 3 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম জল, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে তেলটা উপর থেকে ভেসে উঠেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একটু মাখো মাখো হয় আর এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, কুলচা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। দেখুন ভালোভাবে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু গোটা গরম মশলা আমরা ব্যবহার করেছি ফোড়নে। এবার একটা পাত্রে আমি নামিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। শীতের দুপুরে কিংবা রাত্রে এই রকম কষা ডিমের সাথে কিন্তু রুটি বা লুচি, পরোটা দুর্দান্ত লাগে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।